মাঠে কেটে রাখা ধানে আগুন দিয়ে পুড়িয়ে দিল দুষ্কৃতীরা। আশারুতে সর্বশান্ত কৃষক। ঘটনার তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। দুঃসাহসিক কাণ্ড। রাতের অন্ধকারে কৃষকের ধান খেতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। আগুনে পুড়ে ছাই জমিতে থাকা সমস্ত ফসল। এই ঘটনায় মাথায় আকাশ ভেঙে পড়েছে কৃষকের। কি করবেন ভেবেই কুলকিনারা করতে পারছেন না তিনি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আশারু গ্রাম পঞ্চায়েতের পার কৃষ্ণচন্দ্রপুর দাসপাড়া এলাকায়। ঘটনা সূত্রে জানা যায়, আশারু গ্রাম পঞ্চায়েতের পার কৃষ্ণচন্দ্র এলাকার বাসিন্দা কার্তিক দাস। দীর্ঘদিন ধরে কৃষিকাজ করেই সংসার চালান তিনি। জানা যায়, এদিন সকালে জমিতে থাকা তার কেটে রাখা ধানে আগুন ধরে গিয়েছে। খবর পেয়ে ছুটে যান তার জমিতে। গিয়ে দেখতে পান তার জমিতে থাকা সমস্ত ধান আগুন লেগে পুড়ে যাচ্ছে। খবর দেওয়া হয় দমকল এবং থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে দমকল ও পুলিশ পৌঁছালেও বাঁচানো যায়নি তার জমির ফসল। জমিতে থাকা সমস্ত ধান পুড়ে গিয়েছে বলে দাবি কৃষক কার্তিক দাসের। এ বিষয়ে কার্তিক দাস জানান, আমি গতকালও চাষ করে বাড়ি গিয়েছিলাম, তখনও সবকিছু ঠিকই ছিল। এদিন সকালবেলা খবর পেয়ে জমিতে আসি, দেখি আমার সব ধান পুড়ে গিয়েছে। কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে রাতের অন্ধকারে আমার জমির সমস্ত ধান পুড়িয়ে দিয়েছে, কিন্তু কারা এমন কাজ করলো তা বলতে পারবো না। এখানে 21 কাটা। কখন আগুন ধরলো? ওই ধরেছে মানে সন্ধ্যা রাত্রি ধরাইছে। আমাদের সঠিক বলতে পারবো না, সন্ধ্যা রাত্রি ধরানো। এই বিষয়ে পার্শ্ববর্তী এলাকার পঞ্চায়েত সদস্য বলেন, আমরা ধনী দরিদ্র নির্বিশেষে সকলেই খাওয়ার জন্য ধানের উপর নির্ভরশীল। মানুষ কি করে এরকম ভাবে একজন মানুষের ক্ষতি করতে পারে বা এমন কাজ করতে পারে তা ভেবেই পাচ্ছি না। একদম বাজে ব্যাপার। মানুষ হয়ে কি করে মানুষের এই কাজ করতে পারে? যে ফসল খেয়ে আমরা বেঁচে থাকি, প্রত্যেকটা গরিব থেকে ধনী সবাই চালের উপর নির্ভরশীল, সেই ধানে তার আগুন দিয়েছে। এর মতন জঘন্য কাজ আর হয় না। আমি চাই এর পূর্ণ তদন্ত হয়ে তাকে উপযুক্ত কঠোরতম, যেন সাধারণ মানুষ বোঝে যে এরকম ক্ষতি অন্য মানুষকে আমরা না করতে পারি। এরকম আমি সরকারের কাছে এবং আমাদের প্রশাসনের কাছে এটা দাবি রাখছি। পুলিশের পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কে বা কারা এমন কাজ করলো তা ভেবেই পাচ্ছেন না কেউ। এই ঘটনার জেরে বেশ আতঙ্কিত কৃষকেরা। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সবাই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। ইন্ডিয়াস টপ সেলিং ইলেকট্রিক স্কুটি প্রাকৃতি। এখানে ইলেকট্রিক স্কুটির ভ্যারাইটিস, উন্নত প্রযুক্তির মডেল সহ ছোট বাচ্চাদের ইলেকট্রিক জিপ, বাইকের বিপুল সম্ভার। এছাড়াও আমাদের এখানে ইলেকট্রিক সাইকেলও পাওয়া যায়। রয়েছে ফিন্যান্সের সুবিধা। মিসেস RM এন্টারপ্রাইজ, প্রোপাইটার রাজীব রায়। ঠিকানা মতিগঞ্জ, বনগাঁ, স্টেট ব্যাংকের বিপরীতে, ফায়ার ব্রিগেড রোড। ফোন 7908183121।